আগামী 13 এপ্রিল ফেডারেল যে 3টি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, 3টি আসনেই যাতে বিজয়ী হওয়া যায়, 3টি আসনই যাতে লিবারেল পার্টি নিতে পারে, সেজন্য পার্টি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু 3টি আসনে যদি বিজয়ী হয় লিবারেল পার্টি, তাহলে লিবারেল পার্টির কি হবে, কিংবা লিবারেল পার্টির পরবর্তী কর্মপরিকল্পনা কি হবে? দর্শক, এই প্রশ্ন উঠল এই কারণে যে আজই গ্লোব অ্যান্ড মেইল একটি ভিন্নধর্মী রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে তারা বলছে 13 এপ্রিলের উপনির্বাচনে লিবারেল পার্টি যদি 3টি আসনেই বিজয়ী হয়, তাহলেও লিবারেল সরকার সংসদ, বর্তমানে যে সংসদ অধিবেশন চলছে, এই সংসদ তারা স্থগিত করে দেবে। কেন সংসদ স্থগিত করে দেবে, কেন প্ররোগ করে দেবে পার্লামেন্ট? তার কারণ হচ্ছে সংসদীয় যে কমিটিগুলি আছে, সেই কমিটিগুলোতে আসলে এখন লিবারেল পার্টির নিরঙ্কুশ নিয়ন্ত্রণ নেই। তারা তাদের কোনো বিল তাদের মানে সেখান থেকে পাশ করিয়ে আনতে তাদের হিমশিম খেতে হয়। এমনকি পার্লামেন্টারি কমিটিগুলোর এজেন্ডা সেট করতে যে কী বিষয় নিয়ে আলোচনা হবে, সেই ক্ষেত্রেও লিবারেল পার্টির নিয়ন্ত্রণ চ্যালেঞ্জের সম্মুখীন। বাজেট ইমপ্লিমেন্টেশন বিল মাসের পর মাস ধরে পার্লামেন্টারি কমিটিতে পড়ে আছে, সেখান থেকে তারা পাশ করিয়ে আনতে পারছে না। ফলে রাষ্ট্র পরিচালনা করছে লিবারেল পার্টি, কিন্তু যখনই কোনো কিছু পার্লামেন্টারি কমিটিতে যায়, সেখানে লিবারেল পার্টিকে অসহায়ের মতো অন্য পার্টিগুলোর মুখের দিকে, তাদের দয়া দাক্ষিণ্যের দিকে তাকিয়ে থাকতে হয়। এবং এইসব কারণে লিবারেল পার্টি এখন ভাবছে যে এই 3টি উপনির্বাচনে 3টি আসনে যদি তারা বিজয়ী হয়ে আসতে পারে, তাহলে তারা সংসদ স্থগিত করে দিয়ে সব কিছু আবার রিসেট করে নেবে। এটি ডক্টর ইউনূসের রিসেট বাটন নয়, তারা আবার সব কিছু পুনর্গঠন করে নেবে। দর্শক, আগামী 3টি যে উপনির্বাচন হতে যাচ্ছে, সেই 3টি উপনির্বাচনে যদি লিবারেল পার্টি সবকটি আসনে বিজয়ী হয়, তাহলে 343টি আসনের যে হাউস অব কমন্স, সেখানে তাদের আসন হবে 173টি। 173টি আসন হওয়া মানে হচ্ছে যেখানে 172 মানে জাস্ট মেজরিটি, এবং জাস্ট মেজরিটি নিয়ে তারা যে কোনো কনফিডেন্স বিল, মানে কোনো অনাস্থা প্রস্তাব আসলে সেটি তারা ঠেকিয়ে দিতে পারবে। ঠেকিয়ে দিয়ে তারা সরকারের অস্তিত্ব তারা টিকিয়ে রাখতে পারবে। কিন্তু যে বললাম, প্রবলেম হচ্ছে তাদের সংসদীয় কমিটিগুলোতে, কারণ সংসদীয় কমিটি গঠিত হয় নির্বাচনের পরপর প্রত্যেকটি দল কী পরিমাণ আসন পেল তার ভিত্তিতে। গত নির্বাচনের পরপরই বিভিন্ন পার্লামেন্টারি কমিটি গঠিত হয়েছে, তখন লিবারেল পার্টি মাইনরিটি সরকার, এখনও লিবারেল পার্টি মাইনরিটি সরকার, যদিও ইতিমধ্যে ফ্লোর ক্রস করে বিভিন্ন দল থেকে, কনজারভেটিভ এবং এনডিপি থেকে মিলিয়ে 4জন সংসদ সদস্য লিবারেল পার্টিতে চলে এসেছে। তারপরেও কিন্তু লিবারেল পার্টি মেজরিটি, মানে হাউজে মেজরিটি তাদের এখনও হয়নি। কিন্তু পার্লামেন্টারি কমিটিগুলো যেহেতু ওই সময় গঠিত হয়েছে, ওই সময়ের প্রাপ্ত আসনের ভিত্তিতে, ফলে সেখানে এমন একটি অবস্থা হয়েছে যে কনজারভেটিভ পার্টি এবং ব্লক কুইবেকো মিলে তারা চাইলে লিবারেল পার্টির যে কোনো প্রস্তাব, যে কোনো বিল, যে কোনো এজেন্ডা পার্লামেন্টারি কমিটিতে আটকে রাখতে পারে। বাজেট ইমপ্লিমেন্টেশন বিল মাসের পর মাস ধরে সেখানে পড়ে আছে, সেখান থেকে তারা বের করে আনতে পারছে না। এবং এই সব কারণেই মার্কানের মাথায় এখন ঘুরছে সংসদ স্থগিত করে সব কিছু নতুন করে শুরু করা। এখন যদি পার্লামেন্ট প্ররোগ হয়, সংসদ যদি স্থগিত হয়, তাহলে কি হবে? তাহলে মানে রয়্যাল অ্যাসেন্ট পায়নি, মানে গভর্নর জেনারেল সিগনেচার করেনি এমন যে কোনো বিল, সেই বিলটি যদি মানে হাউস অফ কমন্স, সিনেট থেকে, পার্ক কমিটি থেকে অ্যাপ্রুভ হয়ে আসছে কিন্তু সাইন হয় নাই, সেগুলো সব বাতিল হয়ে যাবে। সংসদে বিবেচনাধীন যত বিল আছে সব বাতিল হয়ে যাবে। সংসদীয় কমিটিগুলো সব ভেঙে যাবে, তাদের কোনো দায়িত্ব থাকবে না। সংসদ বহাল থাকবে, সরকার বহাল থাকবে। ফলে আবার নতুন যখন অধিবেশন বসবে, তখন নতুন করে থ্রোন অফ স্পিচ যেটি দেয়, সেই স্পিচ দিয়ে একেবারে ফ্রেশ করে কমিটিগুলো গঠন করা হবে। কমিটি গঠন করে নতুন করে আবার সংসদ এগোতে শুরু করবে। ফলে মার্কানের মাথায় এখন যদি 3টি আসন তারা পেয়ে যায়, তাহলে তারা পার্লামেন্ট স্থগিত করে দিয়ে নতুন করে আবার পার্লামেন্টারি কমিটি করে রিসেট করে সব কিছু আবার পার্লামেন্ট যাবে। এখন এই প্রোরোগেশনটা কখন হবে, মানে সংসদ স্থগিত করার ঘটনাটি তারা কখন করবে, এই নিয়েও গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্ট অনুসারে সরকারের মধ্যে ভিন্ন ভিন্ন আলাপ আলোচনা আছে। একটি আলাপ আলোচনা আছে যে নির্বাচনে বিজয় হবার পরপরই একটি মানে প্ররোগ করে দেওয়া, স্বল্প সময়ের জন্য প্ররোগ করে দিয়ে সব কিছু রিসেট করে নতুন কমিটি গঠন করে তারপর আবার পার্লামেন্ট শুরু করা। আবার
আরেকটি আলোচনা আছে যে আগামী সেপ্টেম্বরে সেটিকে প্রয়োগ করা। এর বাইরে তৃতীয় একটি প্রস্তাবও সরকারের কাছে আছে যে সংসদ প্রয়োগ করার দরকার নেই, পার্লামেন্টারি কমিটিগুলোকে নতুন করে আবার পুনর্গঠন করলেই তো হয়। কিন্তু পার্লামেন্টারি কমিটিকে নতুন করে পুনর্গঠন করতে হলে তাকে আবার হাউজে একটা মোশন আনতে হবে, সেই মোশনটা হাউজে পাশ করিয়ে আনতে হবে। এখন যদি 3টি আসনে বিজয়ী হয় তাহলে পার্লামেন্টে সেই মোশন পাশ করিয়ে আনাটা সহজ হবে। কিন্তু যদি মন্ট্রিয়ালের আসনটি কোনো কারণে না পায়, সেটি যদি লিবারেল পার্টি হারিয়ে ফেলে, তাহলে যে 172টি আসন নিয়ে তার পক্ষেই মোশনটি পাশ করানো সম্ভব হবে না, কারণ তখন টাই হয়ে যাবে। সেই ক্ষেত্রে আবার স্পিকারকে তার যে কাস্টিং ভোটটা আছে সেই ভোট প্রয়োগ করতে হবে। এখন স্পিকারের ভোট, পার্লামেন্টারি কমিটি ভেঙে দেওয়া, দিয়ে পুনর্গঠন করা, এটা একটা পলিটিক্যাল একটা হিটেড সিচুয়েশন তৈরি করবে। কনজারভেটিভ পার্টি, ব্লক, কৈবুকও সেটি নিয়ে মানে পার্লামেন্ট গরম, রাজনীতির মাঠকে গরম করে তুলবে। সেটি লিবারেল পার্টির জন্য যে খুব সুখকর কিছু হবে সেটি বিশ্লেষকরা মনে করছেন না। ফলে এখন পর্যন্ত আলোচনার পাল্লা বেশি আছে যে সংসদ স্থগিত করে দিয়ে পার্লামেন্টারি কমিটিগুলো নতুন করে সব কিছু রিসেট করে, এজেন্ডা রিসেট করে আবার সংসদ চালু করা। এখন শেষ পর্যন্ত কি হবে সেটি 13 এপ্রিলের নির্বাচনের পর বোঝা যাবে। তবে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে এই যে ফ্লোর ক্রস করে, যদিও এটি বেআইনি নয়, কিন্তু ফ্লোর ক্রস করে অন্য দল থেকে সংসদ সদস্য নিয়ে আসা, সেটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে সুশীল সমাজে তুমুল সমালোচনা হচ্ছে। কারণ সবার মনে একটি প্রশ্ন বা সবার যেই জায়গাটায় বক্তব্য সেটি হচ্ছে যে পিপুল ডিসাইড করেছে, ভোটাররা ডিসাইড করেছে যে মার্ক কার্নির গভর্নমেন্ট হবে মাইনরিটি গভর্নমেন্ট, এবং যারা বিভিন্ন দল থেকে পাশ করেছেন তাদেরকে ওই দলের প্রার্থী হিসাবেই তারা নির্বাচনে বিজয়ী হয়েছেন। এখন জনগণের যে উইল, জনগণের যে আকাঙ্ক্ষা একটি মাইনরিটি গভর্নমেন্ট হবে, অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করে তারা দেশ পরিচালনা করবে। মার্ক কার্নি সেই জনগণের আকাঙ্ক্ষা থেকে বেরিয়ে গিয়ে তিনি অন্য দল থেকে ভাগিয়ে এনে তার সরকারকে মেজরিটি করার চেষ্টা করছেন। এটি একটি অভিযোগ তার দিকে উঠছে, এই সমালোচনাটা হচ্ছে। এখন যদি আবার পার্লামেন্টারি কমিটিতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য, লিবারেল পার্টির একচ্ছত্র ক্ষমতা প্রতিষ্ঠিত করার জন্য সংসদ স্থগিত করা হয় কিংবা পার্লামেন্টারি কমিটিগুলো ভেঙে দেওয়া হয়, তাহলে নতুন করে আবার রাজনৈতিক বিতর্ক দেখা দেবে, নতুন করে একটি নতুন সমালোচনার মুখোমুখি হবেন মার্ক কার্নি। কিন্তু কানাডার রাজনীতি এখন সেই দিকেই এগুচ্ছে বলে মনে হচ্ছে।